বাংলাদেশে অরাজক পরিস্থিতি এখনো অব্যাহত। একদিকে যেমন সেখানে সংখ্যালঘুদের উপরে অত্যাচার জারি রয়েছে, অপরদিকে তেমনই দেশে মৌলবাদীদের দৌরাত্ম্য বেড়েছে। এবার এমন এক ঘটনা সামনে এসেছে যা দেখলে আপনিও চমকে যাবেন। চলুন বিষয়টা বিস্তারিত জানাই আপনাদের। খারাপ কাজের বিচার চাইতে গিয়ে সন্তানের জখম শরীর কোলে পেলেন বাবা। অর্থাৎ খারাপ কাজের বিচার চাইতে গিয়ে আবারও অশান্তি। ব্যথায় কাতরাচ্ছে মেয়ে, আর পাশে দাঁড়িয়ে অসহায় বাবা। তার দৃষ্টি থমকে গিয়েছে। ঘটনাটি ঘটেছে গুইমারা রামেসু বাজারে, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ যেন পাহাড়ি জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, ক্ষোভ ও শোকের প্রতিচ্ছবি। মানবিক ন্যায় বিচারের দাবিতে ঝুঁকি নিয়ে যে মানুষগুলো পথে নেমেছিলেন তাদেরকে হতে হলো আহত। অভিযোগ, মোহাম্মদ ইউনুস ও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সুস্পষ্ট নির্দেশে পাহাড়ি আদিবাসী গোষ্ঠী সম্প্রদায়ের উপরে নির্মম পৈশাচিক অত্যাচার, নিপীড়ন ও হামলা চালিয়েছে সেনাবাহিনীর সদস্য ও তাদের মদতপুষ্ট জিহাদি সংগঠনগুলো। আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, দেখুন। একটি মেয়ের ওপরে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই জটিল হয়ে উঠছে বাংলাদেশের খাগড়াছড়ি এলাকা। এরই মধ্যে শোনা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের একাংশের মানুষের দাবি বাংলাদেশের এই অংশ ভারতের অন্তর্ভুক্ত করা হোক। আর তাতেই প্রশ্ন উঠছে যে এবার কি বাংলাদেশ ভেঙে ভারতের 7 সিস্টার্সের পার্ট হতে চলেছে? গোটা বিষয়টাকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। শুনে নেওয়া যাক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্য। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি। সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসেবে বা একটা প্রদেশ হিসেবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনাটাকে এই পরিকল্পনা আপনি ভাই যে প্রশ্নটা করলেন, ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন। আপনি জানেন ভাই যে প্রশ্নটা করছেন, আবার আপনার প্রশ্নটা একটুখানি বলেন, ওনারা তো শুনেনি। বলে যে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই, আবার পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা, উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। সবাই আপনি সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো, আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে, এই ধরনের সবাই আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। উপদেষ্টা, সেখানে আটকে পড়া পর্যটকদের কিভাবে ফিরিয়ে আনা হবে? আটকে পড়া পর্যটকদের কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ফিরিয়ে নেওয়া আসবে। এদিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য যে বিক্ষোভ শুরু হয়েছে তার আঁচ কিন্তু ত্রিপুরাতেও পড়েছে। দাবি উঠেছে যতক্ষণ পর্যন্ত না পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা ভারতের অন্তর্ভুক্ত বা ভারতের অঙ্গরাজ্য হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করতে হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা শাসন প্রত্যাহারের দাবি উঠেছে। আগামী দিনে একত্রিত হয়ে কাজ করলে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এলাকা সহ বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে বিক্ষোভকারীরা থাকবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের। যদিও এই বিক্ষোভের ছবি বাংলাদেশের মিডিয়া দেখায়নি। চলুন সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। যে ভিডিওটি আপনারা দেখছেন সেটি ত্রিপুরার। ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ
সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না, ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। নাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে। আমাদের আজকের এই পেচারতল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আমরা আপনাদের পিছনে আসি। যদি আপনারা এখানেই শেষ নয়। এই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি যাওয়ার পথে একটি বাস থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। খাগড়াছড়ি ও গুইমারায় সেখানে চলমান সংঘর্ষে ব্যবহারের জন্য এই ধারালো অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এই অস্ত্রগুলো উদ্ধার করেছে বাংলাদেশের সেনা। জানা গিয়েছে রবিবার 28শে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 5:30টার দিকে এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে। ভিডিও ক্যাপশনে লেখা ছিল যে দ্রুত ব্যবস্থা না নিলে পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটির বান্দরবান ও খাগড়াছড়িকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য এই অশান্তির জন্য সমস্ত অস্ত্র সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেই ভিডিও দেখাবো আপনাদের। এগুলো তো ধারালো। জাহাঙ্গীর আলম চৌধুরী কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা। আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসেবে বা একটা প্রদেশ হিসেবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? একটা ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনাটাকে এই পরিকল্পনা আপনার ভাই যে প্রশ্নটা করলেন, ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন। আপনি জানেন ভাই যে প্রশ্নটা করছেন, আবার আপনার প্রশ্নটা একটুখানি বলেন, ওনারা তো শুনেনি। বলে যে ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেশটা মানে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।